নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিংড়ি মাছ ভাপা। আপনারা বড় ছোট চিংড়ি মাছ নিতে পারেন। আমি ছোট চিংড়ি মাছ দিয়েই করে দেখিয়েছি। আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। কম সময়ের মধ্যে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি বাটিতে পোস্ত দেব, 2 চামচ পোস্ত দিয়েছি। 1 চামচ আমি চালমগজ দিয়েছি, আর 1 চামচ দিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ। আমি কালো সর্ষে দিচ্ছি, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন। আমি 3 চামচ সর্ষে দিয়েছি। আমি এখানে 8খানা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। আপনারা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এটাকে ভালো করে ধুয়ে বেটে নেব। এই মশলাটা ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভালো করে আমি ধুয়ে বেছে নিয়েছি বন্ধুরা। চিংড়ি মাছের মধ্যে যে মশলাটা আমি করেছি, মশলাটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো, 1/2 চামচ হলুদ দেবো। এটা লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব না। আমি এখানে টক দই দেব, 3 চামচ টক দই দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দেবো। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে এই চামচের 5 চামচ তেল দিচ্ছি। এই 5 চামচ তেল দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছের মধ্যে মাখাতে হবে। খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি আরো 1 চামচের মতন তেল দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা ঢেলে। আমি বাটিটা ধুয়ে অল্প জল দেবো, যেহেতু বাটির মধ্যে মশলাটা আছে। মশলাটা ধুয়ে আমি এইটুকুই জল দেবো, আর দেবো না। জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো। আমি উপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটা সসপ্যান বসিয়েছি। সসপ্যানে একটা স্ট্যান্ড দিয়েছি। দিয়ে অল্প আমি জল দেবো, 1 মগ জল দিয়েছি। টিফিন বক্সটাতে আমি ঢাকনিটা আটকে দেবো। দিয়ে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দেবো, মাঝখানে বসিয়ে দেবো। দিয়ে মাপ মতন আমি একটা থালা চাপা দেবো। দিয়ে গ্যাসটা অন করে আমি 10 মিনিট ধরে ভাপিয়ে নেব। গ্যাসটা এতক্ষণ বাড়ানো ছিল, যেই জলটা ফুটে উঠেছে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। কম আঁচেই আমি 15 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি ঢাকনি খুলে নেব। 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আরো 5 মিনিট আমি গরম অবস্থাতেই ঢাকা ছিল, এখনো গরম আছে। আমি বক্সটা তুলে নেব, একটা কাপড় থেকে ধরে আমি ঢাকনিটা খুলে নেব। অসাধারণ কিন্তু সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলটা যদি আপনারা না পছন্দ করেন দেবেন না। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। অসাধারণ কিন্তু দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও অসাধারণই হবে। দারুণ সেন্ট বেরিয়েছে। আমার এই চিংড়ি ভাপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।